এই কোরআনের আয়াতটি মাত্র একবার পাঠ করে তার ফটোতে ফুঁক দিবেন। এই নিয়মটি কিভাবে পড়তে হবে, কোন সময় করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে কাজটি, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আপনি যার জন্য এই আমলটি করতে চাচ্ছেন সেই ব্যক্তির এক কপি ফটো লাগবে। ফটোটা আপনার হাতে থাকলেও চলবে বা মোবাইলে থাকলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই আমল যখন করবেন, যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে নিয়ে আপনি এই আমলটি বাদ দিবেন না। তো আমলটার নিয়ম হলো যে 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি আমলটি পাক সাফ হয়ে আমলটি করবেন, অর্থাৎ উযু অবস্থায় এই আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন সেই ব্যক্তির ফটোটা আপনার সামনে রেখে প্রথমে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, তারপরে ইস্তিগফার 3 বার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। তারপরে এই কাঙ্ক্ষিত আয়াতটি মাত্র একবার পাঠ করে সেই ফটোতে ফুঁক দিবেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আয়াতটি মাত্র একবার পাঠ করে ফটোতে ফু দিবেন। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।